সুপ্রভাত। এখন আমরা যাব গনগনি। গড়বেতাতেই আছে, এখানে কাছেই। তো এখান থেকে প্রায় 1 ঘন্টা লাগবে। ওখানে একটা ক্যানিয়ন আছে, গনগনি ক্যানিয়ন। তো সেখানে আমরা যাব, একটু ঘুরে আবার চলে আসবো। তো এখন বাজে সকাল 10টা। তো আমরা এখন বেরোচ্ছি, তো যাওয়া যাক। এখন গাড়িতে বসে গেছি, তো এখন আমরা বেরোবো। এখানে আমার মা আর আমার বুনি বসে আছে, এখানে আমার পাপা। তো যাচ্ছি এখন। এটা হচ্ছে মা কালীর মন্দিরটা। এখন আমরা টাউনশিপ গেটটা পেরিয়ে গেছি, তখন আমরা রেলওয়ে ক্রসিংটা পেরাচ্ছি। তো এখানে কোনো এখন ট্রেন নাই, তো ইজিলি পেরিয়ে যাবো এখন। এখন আমরা অনেকটা রাস্তা পেরিয়ে গেছি, তখন আমরা এখানের পশ্চিম মেদিনীপুরের সব থেকে বড় ফ্লাইওভারটা পেরোচ্ছি। এখন আমরা এই পশ্চিম মেদিনীপুরের বড় ফ্লাইওভারটা পেরিয়ে গেছি, তো এখন আমরা গনগনির দিকে যাচ্ছি। এখন আমরা গড়বেতার কাছাকাছি আছি, তো এখান থেকে আরো 16 মিনিট লাগবে যেতে। এখন গনগনিতে চলে এসেছি, তো এখানে পাপা মাম্মা এখন গনগনি চলে এসেছি। তো এখানে দেখতে পাবেন, এটা হচ্ছে শিলাবতী রিভার। এখানে আমার এখানে আছে এখানে বুনি, হাই করে দাও। আর এখানে দাঁড়িয়ে আছে। আমরা এখন গনগনের রিসোর্টে ঢুকে গেছি, তো এখানে একটু ব্রেকফাস্ট করব, একটু স্ন্যাক্স খাবো, দিয়ে যাব। এখন যাচ্ছি, এখানে একটা লুকিং টাওয়ার আছে গ্র্যান্ড ক্যানিয়নটা দেখার জন্য। তো দেখাচ্ছি আপনাদেরকে একটু গ্র্যান্ড ক্যানিয়নটা। ভিতরে যাচ্ছি না, এটা হচ্ছে গনগনি গ্র্যান্ড ক্যানিয়ন।
আমরা এই দিক দিয়ে নেমেছিলাম। খাওয়ার জন্য হোটেলে ঢুকেছি। আমার বোন ফুল নিয়ে খেলছে। আমরা এখন বেরিয়ে গেছি গনগনি থেকে, তখন আমরা যাব ঘরে। অনেকটা রাস্তা চলে এসেছি, তখন আমরা টাউনশিপে ঢুকবো। এখন আমরা রেলওয়ে ক্রসিংটায় দাঁড়িয়ে আছি, তো আর একটুখানি লাগবে, কেন অনেকগুলো ট্রেন আসার জন্য। আমরা এখন টাউনশিপ গেটে ঢুকে গেছি, তো এখান থেকে আর 5 মিনিট লাগবে। আমরা এখান থেকে যাব ক্যান্টিনে লাঞ্চ করে তারপরে যাব বাড়ি। আমরা এখন মেন টাউনশিপ গেটে ঢুকে গেছি, যেখান থেকে বাড়িটা পুরো হাঁটার পথে। আমরা এখন ক্যান্টিনে ঢুকে গেছি, তো এখান থেকে লাঞ্চ করে বাড়ি যাব। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, সাবস্ক্রাইব করবেন, পারলে শেয়ার করবেন।